নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি তোমাদের চ্যানেল ফাইনাল স্টাডিতে এবং আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অবশ্যই ওয়েলকাম জানাই। আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। তোমরা সকলেই জানো, কিছুদিন আগে আমি আপডেটটা দিয়েছিলাম যে তোমার পশ্চিমবঙ্গে যে তোমার এসএলএসটি হয়েছিল গ্রুপ ডি পরীক্ষা, যেটা তোমার মাদ্রাসা কমিশন স্কুল সার্ভিস কমিশন নিয়েছিল, ঠিক আছে, 2010 সালে যেই এক্সামটা নিয়েছিল, যে রিটেন টেস্টটা, সেটার নিয়ে কিছু কিছু তোমার প্রবলেম আছে এবং সেটা সেই কমিশন চেষ্টা করছে যেন সেই প্রবলেমটা তারা কিন্তু সলভ করতে পারে। ওর জন্য কিছুদিন আগে তোমাদেরকে আমি একটা আপডেট দিয়েছিলাম যে তারা কিন্তু 98,555 জনের একটা নাম লিস্টের একটা কিন্তু প্রকাশ করেছিল এবং বলা হয়েছিল যে তাদেরকে অরিজিনাল যে ডকুমেন্টগুলো, ঠিক আছে, তাদের সমস্ত কিছু যে ডকুমেন্টগুলো, যেমন তোমার আধার কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, ঠিক আছে, যোগাযোগের বর্তমান ঠিকানা, ইটসেট্রা, আরও কিছু তোমাদের সেই ওয়েবসাইটে তাদের কিন্তু আপলোড করার কথা বলা হয়েছিল, ঠিক আছে। এবং তার কিছুদিন পর, 2 দিন পর আমি এই ভিডিওটা বানাচ্ছি। আজকের একটু আগেই নোটিশটা দিল। তো এটাতে আপডেট কি দিয়েছে যে না, সবাইকে পরীক্ষাটা দিতে হবে না, ঠিক আছে, কিছু জনকে কিন্তু আবার রি এক্সাম দিতে হবে। সেই যে এসএলএসটি গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল, কিছু জনকে রি এক্সাম দিতে হবে। তো কাদেরকে রি এক্সাম দিতে হবে, আজকে সব ব্যাপারগুলো আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। দেখতে পাচ্ছ এখানে বিকাশ ভবন সল্ট লেকের পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে এই নোটিশটা জারি করা হয়েছে। ফার্স্ট এসএলএসটি এনটি 2010 গ্রুপ ডি লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। বুঝতে পারছো, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত যে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির পরীক্ষাটা হয়, সেটা কবে নেওয়া হয়েছিল না, 28/11/2010, ঠিক আছে, 2010 সালের কিন্তু 28/11, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নভেম্বর মাসে তোমার 28 তারিখ কিন্তু নেওয়া ছিল প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এবং এই টেস্টে 73,978 জন প্রার্থী কিন্তু যোগ্যতা অর্জন করা সত্ত্বেও এই যে তোমার এই তারিখে কিন্তু লিখিত পরীক্ষা দিতে পারেনি। ফলে কিন্তু তাদের যে তোমার রেজিস্ট্রেশন সেটা কিন্তু তারা কিন্তু পরীক্ষা কিন্তু দিতে পারেনি। ফলে কিন্তু তাদের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশন সার্ভিসের ওয়েবসাইটে কিন্তু লিস্টে দেওয়া হলো, ঠিক আছে। যারা যারা এক্সাম দিতে পারেনি তাদের কিন্তু আবার কিন্তু রি এক্সাম দেওয়ার জন্য কিন্তু সার্ভিস কমিশন কিন্তু একটা নোটিশ পাঠিয়েছে। তো এই যে ওয়েবসাইট দেওয়া আছে www.wbmsc.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা লিস্টে ডাউনলোড করতে পারবে। কোনো দরকার নেই ডাউনলোড করা, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, দেখতে পাচ্ছ এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। সেখানে এই যে নোটিশটা এবং তার পাশাপাশি ওই যে নামের লিস্টের নোটিশটা তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ জয়েন করে যাও এবং চাইলে হোয়াটসঅ্যাপ জয়েন করতে পারো, সেখানেও পেয়ে যাবে, ঠিক আছে। সেখানে তোমাদের এই পিডিএফ দুটো দিয়ে দেওয়া হবে। ওকে, এই যে তোমার 73,978 জন প্রার্থীকে তোমার আগামী 1/9/2024 তোমার যে সেপ্টেম্বরের 1, ঠিক আছে, 1 সেপ্টেম্বর 2024 অর্থাৎ রবিবার, এই ডেটে তোমার পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশন দ্বারা কিন্তু লিখিত পরীক্ষা কন্ডাক্ট করবে এবং সেই লিখিত পরীক্ষা দিতে হবে কতজনকে, এই যে 73,978 জন। টোটাল কতজন ছিল না, 98,555। এর মধ্যে কাদেরকে এক্সাম দিতে হবে না, কাদেরকে দিতে হবে, সেটা যখন আমরা লিস্ট দেখবো, ঠিক আছে, নাম, রোল নাম্বার সবকিছু লিস্টে দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, এই সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই যে তোমার যে 73,978 জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশন এর ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.wbmsc.com, এ অনলাইন আপডেটেশন পোর্টাল, সেখানে একটা থাকবে, সেখানে তোমাদেরকে ক্লিক করে বের করতে হবে। তাদেরকে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নম্বর, ওকে, ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে এবং ব্যক্তিগত যে বিবরণী সেটা কিন্তু আপডেট বা আপলোড করতে হবে। কি দিতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। ফার্স্ট হচ্ছে তোমাদের যে বর্তমান যে ইমেল আইডি যেটা তুমি ইউজ করছো, ইমেল আইডি, মোবাইল নাম্বার যেটা বর্তমান আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, যোগাযোগের জন্য বর্তমান যে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে তুমি থাকছো, এবং আধার কার্ড যে তোমার জেপিইজি বা জেপিজি ফরম্যাটে তোমাকে 500 KB এর মধ্যে, 500 KB এর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমারটা ক্যান্সেল হয়েছে। 500 KB বুঝতে পারছো, আমরা যখন একটা ডকুমেন্ট কোনো ফাইলে সেভ করে দেবে, কোনটা 5 MB কোনটা 10 MB, ঠিক আছে, ওই হচ্ছে ব্যাপার। তো এই 500 KB এর মধ্যে রাখতে হবে, না তো কিন্তু তোমাদের সেটা ক্যান্সেল হয়ে যাবে। সেহেতু চেষ্টা করবে সেই আধার কার্ডটা যেখানে তোমরা নিজেরাই করো অথবা কোনো সাইবার ক্যাফেতে করো, বলে দেবে যে সেটা যেন 500 KB এর মধ্যে থাকে বা 500 KB কম থাকে, ঠিক আছে। চেষ্টা করবে 400 থেকে 450 মধ্যে রাখা। ওকে, এবং তথ্য আপলোড করার শেষ সময় কত সেটাও দেখে নাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট হাইলাইটের পয়েন্ট, যেটা হচ্ছে 15/8/2024 বৃহস্পতিবার রাত্রি 11:59 এই তারিখের মধ্যে কিন্তু তোমাকে এগুলো আপলোড করতে হবে, না তো কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না, এটা মাথায় রেখে দাও। সেহেতু
চেষ্টা করো আজকে বা কালকের মধ্যেই কিন্তু এগুলো আপলোড করে দেওয়া, ঠিক আছে। অবশ্যই ওয়েবসাইটটা খুলে গেছে, তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা লিঙ্কটা দিয়ে যে কোনো সাইবার ক্যাফে অথবা নিজে থেকে তোমার যদি ল্যাপটপ থাকে কম্পিউটার থাকে তোমরা নিজেই করে নিতে পারবে। ওকে, তথ্য বিবরণী সংক্রান্ত যদি কোনো রকম প্রবলেম হয় সেটা তোমরা এই যে তোমার হেল্পলাইন যে নাম্বার দেওয়া আছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, সেখানে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে যোগাযোগ করতে পারবে, ছুটির দিন ছাড়া। কোনো রকম অনুষ্ঠান হোক কোনো রকম মানে বা রবিবার এই ডেট ছাড়া তোমরা কিন্তু 10টা থেকে 5টার মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো। যে কোনো প্রবলেম তোমাদের যদি হয়, সে যে কোনো সংক্রান্ত তোমাদের যদি প্রবলেম হয় সেটা কিন্তু তোমরা এই যে দুটো অফিসিয়াল যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু এই নাম্বার দুটো নোট ডাউন করে নিতে পারো, অথবা পিডিএফ তো দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই বারবার বলছি টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে যাও। এই নোটিশ ছাড়া বিভিন্ন চাকরির যা নোটিশ আছে সব কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর চ্যানেলটা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওয়েস্ট বেঙ্গল যত যা এক্সাম হয় সমস্ত এক্সামের যা ইনফরমেশন, কবে এক্সাম হবে, কিভাবে এক্সাম হবে, এক্সাম কিভাবে প্রিপারেশন করবে, সবকিছু আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হয় এবং আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন এক্সামের প্রস্তুতি করানো হয়। সেহেতু অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। ওকে, অথবা তোমরা এই যে ইমেল, এখানে ইমেল করতে পারো। তোমাদেরকে বলো ইমেল করার থেকে ফোন করবে, ইমেল ওরা অতটা চেক করে না, ফোন করবে, ফোন করাটা কিন্তু বেটার। ওকে, অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপ এসএমএস করুন, হয় এটা করতে পারো, কল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করবে। কিন্তু ইমেলটা কিন্তু মানে ইমেল পড়েই আসে এরকমটাই বেশিরভাগ হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে তোমার পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশন দ্বারা কিন্তু এটা নোটিশ। ওকে, তো এবার চলো আমরা নোটিশ তো আমরা বুঝলাম, এবার চলো আমরা লিস্টটা একবার দেখে নিই, ঠিক আছে। লিস্টে কার কার নাম আছে সেটা অবশ্যই আমাদের কিন্তু দেখতে হবে। তো দেখতে পাচ্ছ লিস্টটা আমরা ওপেন করেছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে লিস্ট, যে তোমার 78,000+ যে লিস্টটা বেরিয়েছে দেখতে পাচ্ছ। সিরিয়াল নাম্বার বাম দিকে দেওয়া আছে, তারপর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আপিল করেছে সেটা দেওয়া আছে, তারপর নাম, ক্যান্ডিডেটদের নাম, তার ফাদার নেম, তার বাবার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার। অনেকেই বলছিলে, মেসেজ করছিলে, ওই কমেন্ট করছিল ওই ভিডিওটাই যে দাদা বা স্যার আমার তো সেম নামে অনেকজন আছে, তাহলে কি করে চিনবো? দেখো নাম সেম হতে পারে, বাবার নাম তো সেম হবে না, আর যদি বাবার নামও সেম হয়ে যায় রেজিস্ট্রেশন নাম্বার তো সেম হবে না, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই কিন্তু এখান থেকে দেখে নিতে পারছো। তো অবশ্যই তোমরা কিন্তু আস্তে 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 কিন্তু চেক, এখানে তোমরা যে সার্চ বাটন দেখবে উপরে যে সার্চ বাটন থাকে সেখানে ক্লিক করে তোমাদের নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অথবা নাম সার্চ করে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবে, ঠিক আছে। দেখো একদম লিস্টটা প্রকাশিত হয়েছে, যারা যারা নামটা এই লিস্টে আছে তাদের কিন্তু এক্সাম দিতে হবে, এটা মাথা রাখবে। যাদের যাদের লিস্টে নাম নেই তাদের কিন্তু আর এক্সাম দেওয়া লাগবে না, সেহেতু অবশ্যই কিন্তু সবাই চেক করে নেবে, ঠিক আছে। তাহলে তোমরা সিওরিটি পাবে যে না তোমাদের এক্সাম। দেখতে পাচ্ছ এখানে প্রচুর পেজের কিন্তু একটা পিডিএফ, মানে 536 পেজের কিন্তু একটা পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছে, এবং যাদের যাদের এই লিস্টে নাম থাকবে তাদের কিন্তু রি এক্সাম দিতে হবে। ডেটটা মেনশন করে দিয়েছি কবে এক্সাম দিতে হবে, ওটা অবশ্যই দেখে নিও। 1 সেপ্টেম্বর মানে তোমার 1 সেপ্টেম্বর কিন্তু তোমাদের এই পরীক্ষাটা দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে একটু আমি মিস্টেক করে ফেলেছি, বলতে বলতে একটু মিস্টেক করে ফেলেছি, একটু ওয়েট করো। যাদের যাদের নাম আছে, ঠিক আছে, যাদের যাদের নাম আছে তাদের কিন্তু রি এক্সাম দিতে হবে না, যাদের যাদের নাম আছে তাদের কিন্তু রি এক্সাম দিতে হবে না। এখানে যারা যারা নাম সার্চ করে, আমি বলতে বলতে উল্টোটা বলে দিয়েছি, ঠিক আছে। যাদের যাদের নাম আছে এই লিস্টে, যাদের যাদের নাম আছে তাদের কিন্তু এক্সাম দিতে হবে না। যাদের যাদের নাম নেই, ঠিক আছে, এই লিস্টে যাদের যাদের নাম নেই তাদের কিন্তু এক্সাম দিতে হবে, তাদের কিন্তু রি এক্সাম দিতে হবে, ঠিক আছে। সরি ফর দ্যাট, মানে অবশ্যই তোমাদের কাছে আমি এই ভুলের জন্য ক্ষমা চাইছি এবং আমি নিজের ভুলটা সংশোধন করে নিয়েছি। যাদের যাদের নাম, যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম এই লিস্টে তোমরা পাচ্ছ, ধরে নাও আমার নাম হচ্ছে প্রদীপ মাহাতো, আমার নাম এই লিস্টে আছে মানে আমাকে কিন্তু রি এক্সাম দিতে হবে না। যদি আমার নাম না থাকতো তাহলে কিন্তু আমাকে কিন্তু এক্সাম দিত, নচেত কিন্তু তোমার নাম, নিচের বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো করে চেক করবে। এমন হয় যে প্রদীপ মাহাতো নামে অনেকজন আছে, আমি ভেবেই নিলাম যে নামটাই দেখলাম, জেলাটা ঠিক আছে, বাবার নামটা দেখলামই না, ঠিক আছে। তাহলে কি হবে, আমি দেখলাম যে আবার এদিকে কি হলো না, সেম নামে কিন্তু আমার রেজিস্ট্রেশনটা হয়তো মিলেনি। সেহেতু একটু সিনসিয়ারলি ভালোভাবে চেক করে নিও। যাদের যাদের নাম আছে তাদের কিন্তু এক্সাম দেওয়া লাগবে না, যাদের যাদের নাম এই লিস্টে নেই তাদের কিন্তু তোমার এক্সাম কিন্তু প্রথম থেকে আবার কিন্তু এক্সাম তোমাদের এই যে ফার্স্ট যে তোমার সেপ্টেম্বরে কিন্তু এক্সামটা দেওয়া লাগবে, ঠিক আছে। সরি ফর দ্যাট, যেটা মানে একটু মানে আমার মানে আন্ডারস্ট্যান্ডিং বলবো না, মানে একটু ভুল হয়ে গেছিলো বলতে গিয়ে, ঠিক আছে। যাদের যাদের নাম আছে তাদের কিন্তু এক্সাম দিতে হবে না, যাদের যাদের নাম নেই তাদের কিন্তু এক্সাম দেওয়া লাগবে। তো অবশ্যই কিন্তু এটা চেক করতে হবে তোমাদের। তোমরা ওয়েবসাইটে গিয়ে না পেতেই পারো এই পিডিএফটা, আমরা অবশ্যই তোমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি এখনই গিয়ে তুমি পেয়ে যাবে। তুমি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে দাও, মানে দেওয়া হয়ে গেছে অলরেডি, আমি আগেই দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপে হয়তো 2-3 ঘন্টা লেট হতে পারে, তো তোমাদের বলছি যে টেলিগ্রামটা জয়েন করে দাও, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো আপডেটে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা
কোনো যদি প্রবলেম ফেস করো অবশ্যই কমেন্টে জানিও, আমরা অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই বলছি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? নতুন চ্যানেল আমাদের, তোমাদের সাপোর্ট আমাদের অবশ্যই দরকার। চেষ্টা করছি তোমাদের যত ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো, প্রমিস করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।